আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সাদিয়া রশিদ আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব পেজ উইশক্রাফট বাই সাদিয়াতে। আজকে আমরা শিখব ডাবল ক্রোচেট বা ডাবল যে কুশি কাটার কাজটা। কালকে আমরা শিখেছিলাম সিঙ্গেল ক্রোচেট। তো শুরু করা যাক দেরি না করে। সুতাটা এইভাবে নিয়ে এই তো হয়ে গেল আমাদের স্লিপ নট। এবার আমরা চেন করে নিব। আশা করি আপনাদের মনে আছে আমি চেন কিভাবে করেছিলাম। আমি আরেকবার দেখিয়ে দিই। এই যে ছিদ্রটার মাঝে হুকটা নিয়ে সুতাটা এভাবে ধরে টেনে বের করে দিলাম, এটাকে বলে হচ্ছে চেন। তো আমি বেশ কিছু চেন করে নিই। আমি বেশ কিছু চেন করে নিয়েছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা গতকালকে দেখিয়েছি যে একটা চেন স্কিপ করে পরবর্তী চেন থেকে কাজ শুরু করতে হয়। আবারও আমরা সেই একই নিয়মে চেন করব, তবে সেদিন আমরা এভাবে জাস্ট হুকের মধ্যে দিয়ে এই যে চেনের মাঝখান দিয়ে হুকটা দিয়ে হবে টেনে দুটো সুতো করে টেনে বের করেছিলাম। এটাকে আমরা গতকালকে সিঙ্গেল ক্রোচেট হিসেবে চিনেছি। আজকে আমরা চেনটা খুলে দিই। এই হলো আমার চেন। আজকে আমরা শিখব কিভাবে ডাবল ক্রোচে করতে হয়। এর জন্য আমাকে এই হুকটা নিয়ে এইভাবে একটু সুতা পেঁচিয়ে নিতে হবে। দুটো সুতো হয়ে গেল। এরপরে আমরা গিয়ে এই চেন মাঝের বরাবর এভাবে হুকটা ঢুকিয়ে এই সুতাটা ধরে টান দিব। তাহলে আমার এখানে 3টা সুতা হবে। 1 2 3 দেখতে পাচ্ছেন হয়তো। এই 3টা সুতার দুটোর মাঝখান দিয়ে প্রথমে আমি সুতা এভাবে টেনে বের করব। দুটো সুতো থাকলো, আবার এভাবে সুতা ধরে টেনে বের করে দিলাম। তাহলে আমার একটা সুতা হয়ে গেল এবং আমার একটি ডাবল ক্রোশেও হয়ে গেল। আবার এভাবে সুতাটা পেঁচাবো, দুটো সুতা। এরপরে এভাবে মাঝ বরাবর ছিদ্রের মাঝ বরাবর চেনের মাঝ বরাবর হুকটা নিয়ে সুতাটা ধরে টেনে বের করলাম। 3টা সুতা হলো। এরপর সুতাটা আবার টেনে দুটো সুতোর মাঝ দিয়ে আমি বের করব। আমার 2টা সুতো থেকে গেল। আবার এই সুতাটা টেনে এভাবে বের করব। 3টা সুতা হয়ে গেল, একটা সুতা হয়ে গেল। তো এভাবে একটা ডাবল ক্রোশি করতে হয়। যে আমার একটা ডাবল ক্রোশি, এই যে আমার আরেকটা ডাবল ক্রোশি। আপনাদের শেষ করে দেখাচ্ছি। তো আমরা পুরো লাইন শেষে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা এরকম হবে সেলাই। আমি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিই। এটা এমন হবে, হ্যাঁ। এইভাবে সুতাটা হুকের সাথে পেঁচিয়ে চেনের মধ্যে নিয়ে আরেকটা সুতা এভাবে টেনে বের করতে হবে। তাহলে আমার এখানে 3টা সুতা হলো। এই 3টা সুতার মাঝ দিয়ে আমি আরেকটা সুতা এভাবে টেনে বের করব। তাহলে আমার 3টার থেকে 2টো সুতা হয়ে গেল। আবার এভাবে সুতার টান দিয়ে এই দুটো সুতার মাঝ দিয়ে বের করে একটা সুতা। এই হলো আমার একটা ডাবল ক্রোশি। তো এভাবে আপনি করতে থাকলে আপনার চেন উপরের দিকে বাড়বে। তো এই ছিল আজকের মতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডাবল ক্রোশি কীভাবে করে থাকে। আপনাদের কোনো সমস্যা থেকে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।